হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের ট্রান্সলেশনের ক্লাস 36, মানে অলরেডি আমরা ক্লার্কশিপ মেইনসকে ফোকাস করে অলরেডি 35টা ক্লাস করে নিয়েছি। যারা এখন পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, চলো। তো সময় নষ্ট করবো না, আমরা ট্রান্সলেশনে যাব। আমাদের এই ক্লাসটা হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন 3টে করে ক্লাস হচ্ছে। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টা রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় পেসেজ রাইটিং। চলো, তো আমরা কি করব স্যার? আমরা যদি প্রথমে করি ট্রান্সলেশন করতে গেলে কি করতে হবে? ট্রান্সলেশন করতে গেলে স্যার পুরো প্যাসেজটাকে একবার আমাদের ভালো করে গো থ্রু করে নিতে হবে। বলছে আর আধ ঘন্টার মধ্যে রাতের শিফট শুরু হয়ে যাবে। তাহলে বলছে আর আধা ঘন্টার মধ্যে কি হয়ে যাবে? রাতের যে শিফট, মানে ডিউটির যে শিফট শুরু হয়, তো রাতের শিফট শুরু হয়ে যাবে। সুপারভাইজারকে সব বুঝিয়ে দিয়ে ল্যাব থেকে বেরিয়ে যাবে সায়ন্তন। তাহলে সায়ন্তন কি করছে? সায়ন্তন একটা ল্যাবে কাজ করে, যে কি করছে, যে সুপারভাইজারকে সবকিছু বুঝিয়ে দিয়ে ল্যাব থেকে বেরিয়ে যাবে, কারণ তাদের ডে শিফট শেষ হয়ে গেছে, রাতের শিফট শুরু হবে। কোয়ার্টারে ফিরে একটা রিপোর্ট লিখতে হবে ওকে। তাহলে কোয়ার্টারে ফেরার পর তাকে কি করতে হবে? একটা রিপোর্ট লিখতে হবে। তারপর যদি সময় পায় তবে ডিনারের আগে ছোট করে একটু হুইস্কি নিয়ে নেটফ্লিক্সে মুভি দেখবে কিংবা বেহালা নিয়ে বসবে। তাহলে সে কি করবে? তারপর যদি সময় পায় ডিনারের আগে, তাহলে কি করবে? সে একটু হুইস্কি নিয়ে বসবে। হুইস্কি মানে কাইন্ড অফ ওয়াইন, মদ। সে কি করবে? নেটফ্লিক্সে মুভি দেখবে, অথবা কি করবে? সে বেহালা নিয়ে, সে বেহালা বাজাতে পারে, সে বেহালা নিয়ে বসবে সেটা রেয়াজ করতে। অনেকদিন বেহালায় হাত দেওয়া হয়ে ওঠেনি। অনেকদিন সে কি করেনি? বেহালা যদিও ভালো বাজাতে পারে, সে কি করেনি? দীর্ঘদিন সে বেহালা নিয়ে বসেনি। এরকম নির্জন জায়গায় এভাবেই রাতগুলো কেটে যায় ওর। তাহলে এইভাবে রাত কাটে, হয় মুভি দেখে, না হলে তার বেহালা বাজিয়ে। ঠিক আছে, এভাবে কি করে এভাবে তার রাতগুলো কেটে যায়। তাহলে স্যার এই পুরো একটা প্যাসেজ, পুরো প্যাসেজটা আমরা পড়ে নেব। পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা কি করব স্যার? আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করব, কেমন? চলো, কি বলছে দেখো। বলছে আর আধ ঘন্টার মধ্যে রাতের শিফট শুরু হয়ে যাবে, তাই না? তাহলে যদি বলা হয় তোমাকে যে এই যে ভার্ব কোথায় সেন্টেন্সটায়? স্যার ভার্ব হচ্ছে এই যে শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে এটা কি স্যার? শুরু হয়ে যাবে এটা স্যার আমাদের ভার্ব। কি শুরু হবে? রাতের শিফট। কি শুরু হবে স্যার? রাতের শিফট। তাহলে রাতের শিফট যে শুরু হবে, তাহলে রাতের শিফট শুরু হয়ে যাবে। তাহলে এই রাতের শিফট কি স্যার? রাতের শিফট স্যার সাবজেক্ট। আর বলছে এই যে আর আধা ঘন্টার মধ্যে, এই যে আর আধা ঘন্টার মধ্যে, এটা কি স্যার? এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট। কি স্যার বলো? ফ্রেজ পার্ট, তাই না? চলো, এটাকে যদি করি তাহলে কি করে করব? আচ্ছা, যেহেতু আমাদের আর আছে, তাহলে কি দিয়ে শুরু করতে হবে স্যার? অ্যান্ড দিয়ে। and within half an hour, within half an hour and within half an hour, আর আধা ঘন্টার মধ্যে কি হবে? রাতের শিফট শুরু হয়ে যাবে। তাহলে শুরু হয়ে যাবে কোন টেন্সকে ডিনোট করছে স্যার? শুরু হয়ে যাবে স্যার সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার, তাই না? তাহলে কি করব স্যার? কমা দিয়ে দা নাইট শিফট উইল বিগিন, কমা দা নাইট শিফট উইল বিগিন। তাহলে দা নাইট শিফট এখানে কি স্যার? সাবজেক্ট, উইল স্যার হেল্পিং ভার্ব, বিগিন স্যার মেইন ভার্ব, আমাদের শুরু হয়ে যাবে। সুপারভাইজারকে সব বুঝিয়ে দিয়ে ল্যাব থেকে বেরিয়ে যাবে সায়ন্তন। তাহলে এই যে সায়ন্তন কি স্যার? এখানে
সায়ন্তন তো স্যার আমাদের সাবজেক্ট, সায়ন্তন কি স্যার? সায়ন্তন স্যার আমাদের সাবজেক্ট। তাহলে সায়ন্তন কি করবে? বুঝিয়ে দেবে। এই যে বুঝিয়ে দিয়ে, এটা একটা ভার্ব, তাই না? বুঝিয়ে দেবে, কাকে বুঝাবে? সুপারভাইজারকে। তাহলে অবজেক্ট। বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাই না? কি করবে? বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাবে, এটা স্যার কি? এটা স্যার আরেকটা, এটা স্যার আরেকটা ভার্ব, তাই না? তাহলে কি করবো স্যার? এই যে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে, তো বুঝিয়ে দিয়ে দেখে টেন্স বুঝতে পারবো না আমরা। আমরা কি বুঝতে পারবো স্যার? এই যে যাবেটাকে দেখে বুঝতে পারবো। এখানে যাবে ছিল সিম্পল ফিউচার, তো এখানেও করবো। তাহলে কি করবো স্যার? সায়ন্তন কি করবে? সব বুঝিয়ে দেবে, তাই তো? তাহলে সায়ন্তন উইল এক্সপ্লেইন। কি করবে? সায়ন্তন উইল এক্সপ্লেন। সায়ন্তন সব বুঝিয়ে দেবে। কি করে? সব বুঝিয়ে দেবে। তাহলে এক্সপ্লেন এভরিথিং, সবকিছু বুঝিয়ে দেবে। কাকে বুঝিয়ে দেবে? সুপারভাইজারকে। তাহলে কি? টু দা সুপারভাইজার। বুঝিয়ে দিয়ে ল্যাব থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড দেন, বুঝিয়ে দেবে, আর এই যে বেরিয়ে যাবে, এটা কি করব? অ্যান্ড দেন উইল লিভ দ্য ল্যাব। ল্যাব থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো, আচ্ছা নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে কোয়ার্টারে ফিরে একটা রিপোর্ট লিখতে হবে ওকে। তাহলে ওকে মানে তাকে। তাহলে কি স্যার? এটা হচ্ছে স্যার আমাদের সাবজেক্ট। লিখতে হবে ভার্ব, একটা রিপোর্ট অবজেক্ট, কোয়ার্টারে ফেরার পর, তাই না? এটা কি স্যার? বলো স্যার, এটা আমাদের ফ্রেজ। এটা কি স্যার আমাদের? বলো ফ্রেজ। তাহলে করো, কি করে করব আমরা এবার? বলো। বলছে লিখতে হবে, খেতে হবে, যেতে হবে, তার মানে কি ভার্ব ইউজ করবো স্যার? আমাদের স্যার আমরা জানি যে লিখতে হবে মানে এগুলো কি স্যার করতেই হবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা জানি স্যার এই ক্ষেত্রে আমরা কি করি? হ্যাভ টু ইউজ করি প্রেজেন্টে। কি করি স্যার? হ্যাভ টু ইউজ করি, তাই না? এবার এই যে হবে আছে, সেই জন্য স্যার আমরা কি করব? উইল ইউজ করব, উইল হ্যাভ টু। তাহলে ওকে, তাহলে কি করব? হি উইল হ্যাভ টু। আচ্ছা, এখানে এই যে হি আছে বলে হ্যাজ হবে এরকম ভেবো না। হি উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, তাকে কি করতে হবে? তাকে লিখতে হবে। হি হ্যাভ টু রাইট, লিখতে হবে কি? একটা রিপোর্ট। রাইট আ রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে হবে তাকে। কি করে? কোয়ার্টারে ফিরে, আফটার রিটার্নিং টু দ্য কোয়ার্টার। রিটার্নিং টু দ্য কোয়ার্টার, কোয়ার্টারে ফেরার পর। তাহলে ওকেটা কি দিলাম স্যার? সাবজেক্ট। এই যে লিখতে হবে ফিউচারে, তাহলে কি করলাম স্যার? বাধ্যবাধকতা রয়েছে উইল হ্যাভ টু রাইট, কি লিখতে হবে? আর রিপোর্ট, এটা অবজেক্ট। তারপর হচ্ছে কোয়ার্টারে ফিরে, আফটার রিটার্নিং টু দ্য কোয়ার্টার, আফটার রিটার্নিং টু দ্য কোয়ার্টার। এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। বলছে তারপর যদি সময় পাই তবে ডিনারের আগে ছোট করে একটু হুইস্কি নিয়ে নেটফ্লিক্সে মুভি দেখবে কিংবা বেহালা নিয়ে বসবে।
তাই না? বলছি তারপর, তাহলে এটাকে আলাদা করে নাও। তারপর মানে দেন, যদি সময় পাই তবে, তাই না, বসবে। তাহলে এখানে যদি পুরো সেন্টেন্সটাকে দেখতে যাই আমরা, পুরো বাক্যটাকে যদি আমরা কি করি স্যার, পুরো বাক্যটাকে যদি আমরা দেখি, তাহলে একটা কি জিনিস দেখতে পাবো স্যার, এখানে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট কে বলো? সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের হি, মানে সায়ন্তন, তাই তো? সায়ন্তন সাবজেক্ট। তাহলে বলছে যদি সায়ন্তন, যদি সায়ন্তন সময় পায়, সময় পায়, তাই না? তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে স্যার আমাদের ভার্ব পার্ট, সময় পায়। তাহলে কি করবে? ছোট করে হুইস্কি নিয়ে মুভি দেখবে, তাই না? তাহলে হুইস্কি নিয়ে মানে হুইস্কি পান করে, হুইস্কি নিয়ে মানে হুইস্কি পান করার পর, তাই না? হুইস্কি খাওয়ার পর। তাহলে এই যে হুইস্কি নিয়ে, এটা একটা স্যার ভার্ব। নিয়ে মুভি দেখবে, এই যেমন আগেরটা কি করলাম, আগেরটা দেখো, যেমন আমরা করলাম, যেমন আমরা আগেরটা কি করলাম, আগেরটাই দেখো, এই যে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে, বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তেমন ভাবে আমরা কি করব স্যার, আমরা এইখানেও দেখব যে হুইস্কি নিয়ে মুভি দেখবে, তাই না? হুইস্কি নিয়ে কি করবে? মুভি দেখবে। তাহলে মুভি দেখবে স্যার কি? মুভি দেখবে আর একটা ভার্ব আমাদের, মুভি দেখবে কি স্যার আমাদের? মুভি দেখবে স্যার আমাদের আর একটা ভার্ব। তাহলে এভাবে করো, এভাবে আমরা করতে পারি এটাকে। দেন, দেন কমা, যদি সে সময় পায়, তাহলে ইফ হি, এবার বলো টেন্সটা কি করবো? সময় পাই, তাহলে স্যার সিম্পল প্রেজেন্টে হবে। তাহলে ইফ হি গেটস সাম টাইম, ইফ হি গেটস সাম টাইম, যদি সে কিছু সময় পায়, তাহলে কি করবে? সে হুইস্কি নিয়ে নেটফ্লিক্সে মুভি দেখবে। তাহলে হি উইল হ্যাভ আ small drink, small drink of, small drink of whiskey, whiskey before dinner, এই যে ডিনারের আগে, ডিনারের আগে, বিফোর ডিনার, অ্যান্ড এই যে নিয়ে মুভি দেখবে, আমরা এই নিয়ে যখন এরকম দেবো তখন অ্যান্ড দিয়ে কানেক্টেড করে দেবো, অ্যান্ড ওয়াচ আ মুভি অন নেটফ্লিক্স, কিংবা, কিংবা অর বেহালা নিয়ে বসবে, তাই না? অর সিট ডাউন, যে বসবে, সিট ডাউন উইথ হিজ, with his violin, with his violin, ক্লিয়ার? তাহলে এই ধরনের বড় ধরনের সেন্টেন্সগুলো আমরা একই প্যাটার্নে করছি। যারা আগে থেকে লাগাতার দেখছো রোজ, তারা নিজের প্যাটার্নটা বুঝতে পেরেছো আশা করি, তাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যারা নতুন তারা একটু খেয়াল করে করে করবে, তাহলেই হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে অনেকদিন বেহালায়, অনেকদিন বেহালায় হাত দেয়া হয়ে ওঠেনি, তাই না? তাহলে অনেকদিন বেহালায় হাত দেওয়া ওঠেনি মানে তার বেহালায় হাত দেওয়া হয়ে ওঠেনি,
তাই না? তার বেহালায় হাত দিয়ে ওঠেনি, তাই তো? তাহলে যে হয়ে ওঠেনি এটা কি স্যার আমাদের? স্যার এটা আমাদের ভার্ব। কি হাত দেওয়া ওঠে? এই যে বেহালায় হাত দেওয়া, তাহলে কমপ্লিমেন্ট, এগুলো অবজেক্ট নয়, ঠিক? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করতে পারি, he has not been able to touch the violin। তাহলে সে হ্যাজ নট বিন এবল, তার হয়ে ওঠেনি কি হাত দেওয়া, টাচ করা কি ভায়োলিন। হ্যাজ নট বিন এবল, প্রেজেন্ট পারফেক্ট। এই যে হওয়া আছে বলে আমরা কি করলাম, বিন করলাম। এখানে কিন্তু ওই যে বিন কন্টিনিউয়াসের নয়, প্রেজেন্ট পারফেক্ট। বিন এবল টু টাচ দ্য ভায়োলিন কি অনেক দিন, তাহলে কি করলাম ফর আ লং টাইম, ফর আ লং টাইম। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এরকম নির্জন জায়গায় এভাবেই রাতগুলো কেটে যায় ওর। তাহলে এইভাবেই কেটে যায়, তাহলে এভাবেই কি করছে ওর, মানে সাবজেক্ট কি হচ্ছে ওর, রাতগুলো কেটে যায় ভার্ব কি কেটে যায়, রাতগুলো অবজেক্ট। কোথায় কাটে বলো, এইরকম নির্জন জায়গায়। তাহলে এটা কি স্যার? এটা স্যার আমাদের ফ্রেজ, তাই তো? তাহলে এভাবে করো, যদি করি এভাবে কি করব, এভাবেই মানে এভাবে করতে পারি, এভাবের জন্য করতে পারি দিস ইজ হাউ, মানে এইভাবেই ওর, তার মানে হিজ, এই যে নাইটস, আচ্ছা হিজ মানে তার রাতগুলো, তাহলে এখানে অবজেক্ট করো না এটাকে, হিজ, এটাকে সাবজেক্ট পোর্শনে রাখো। তাহলে হিজ নাইটস, রাতগুলো কেটে যায়, তাহলে কোন টেন্স করব, সিম্পল প্রেজেন্ট পাস। কিভাবে কেটে যায়, ইন such a lonely place। কোথায়, ইন সাচ আ লোনলি প্লেস, এরকম নির্জন জায়গায়, মানে ইন সাচ আ লোনলি প্লেস, এরকম নির্জন জায়গায় মানে ইন সাচ আ লোনলি প্লেস। তাহলে দিস ইজ হাউ মানে এইভাবে ওর রাতগুলো, তাহলে হিজ নাইটস ওর রাতগুলো কেটে যায়, মানে পাস হয়ে যায়, পাস সিম্পল প্রেজেন্ট টেন্স করলাম, কেটে যায় কোথায়, এরকম নির্জন জায়গায়, ইন সাচ আ লোনলি প্লেস। তাহলে আমরা কি করতে পারবো, এইভাবে ব্রেক করে করে প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে ব্রেক করে করে আমরা ট্রান্সলেট করব। কিভাবে করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাগাতার তোমরা এইভাবে যদি শেখো, তো আজকে তোমাদের 36th ক্লাস, তো তোমরা আমি অলরেডি তোমাদের 35টা ক্লাস করিয়ে ফেলেছি আগে। তাহলে আগের ক্লাসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি লাগাতার সবগুলো ক্লাসকে এইভাবে শেখো, তো আমার মনে হয় না যে তুমি ক্লাসিক মেন্সে গিয়ে এমন কিছু নতুন টপিক পাবে যেখানে গিয়ে তুমি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে না বা তোমার ডিফিকাল্ট কিছু মনে হবে। যারা লাগাতার ক্লাস করছো তারা কমেন্ট বক্সে জানাও যে তোমরা ক্লাসে কিছু ইমপ্রুভমেন্ট বুঝতে পেরেছো, যাতে করে নতুন যারা তাদের মধ্যে ট্রাস্টের জায়গাটা তৈরি হয়। ওকে, তাদের মধ্যে যেন ট্রাস্টের জায়গাটা তৈরি হয়, তারা যেন বুঝতে পারে, কারণ তারা তো একেবারে নতুন, তারা বুঝতে পারছে না হয়তো। কিন্তু তুমি যদি এইটুকু টাইম দিয়ে মনে হয় যে না স্যার আমি টাইম দিয়েছি, আপনাকে এইটুকু টাইম দিলাম, আমার এইটা সময়টুকু আমার কাজে লাগলো, তাহলে অবশ্যই তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। কেমন? আচ্ছা, যদি অনেকে ভাববে স্যার এই ক্লাসগুলো যে করলাম তার এটা কি পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফটাও পাওয়া যাবে। পিডিএফটা পাওয়ার জন্য ভিডিওটাকে পজ করে এই কিউআর কোডটা স্ক্যান করে নাও। এই যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করে নাও। এই কিউআর কোড স্ক্যান করতে গেলে তোমরা কি করতে পারবে, তোমরা টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি টেলিগ্রাম চ্যানেল লিংকটাকে আমি পিন করে দিয়েছি। কেমন? চল, তাহলে আজ এই পর্যন্তই। আবার তোমাদের দেখা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্লাসে দুপুর 2টায়, আর সন্ধ্যা 7টায় থাকবো আমরা প্রেসিজ রাইটিং এর ক্লাস নিয়ে। তো যারা রেগুলার প্র্যাকটিস করতে চাইছো তারা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো। চল, টাটা, টেক কেয়ার।